আসসালামু আলাইকুম। আজকে একটা বিশেষ কেস নিয়ে আলোচনা করতে চাচ্ছি। বাচ্চাটার বয়স 8 দিন। আমার চেম্বারে যখন আসে, বাচ্চাটা গায়ের রং একদম কাঁচা হলুদের মতো ছিল। আজকে এই কেসটা নিয়ে আলোচনা করার উদ্দেশ্য দুটো। একটা, বাচ্চার মায়েদেরকে সচেতন করা যে কখন আপনারা ডাক্তারের কাছে যাবেন এবং কি চিকিৎসা এই ধরনের রোগের জন্য আছে এটা জানানো। বাচ্চাটা যখন আমার কাছে আসে তখন 8 দিন বয়স, কাঁচা হলুদ পুরোপুরি শরীর। আমি মাকে জিজ্ঞেস করলাম, এই 8 দিন আপনারা কি করেছেন? মা বললেন যে বাড়ির সবাই বলেছেন রোদে দিলেই বাচ্চাটা সুস্থ হয়ে যাবে। তো আমি মাকে বললাম, এক্ষুনি আপনার ব্লাড টেস্টটা করেন, আমরা সিরাম বিলিরুবিন বা জন্ডিসের লেভেলটা দেখি এবং তারপর আমরা চিকিৎসা করব। মাকে একটু ধারণা দিলাম যে দেখেন, ওর যে অবস্থা, আমার ধারণা বাচ্চাটার বিলিরুবিন 20-এর বেশি হবে। যেখানে আমরা 15-র বেশি হলেই চিন্তিত হই, সেখানে আমি মাকে বললাম তার 20-এর বেশি হওয়ার সম্ভাবনা আছে। মায়ের ভর্তি হলেন, একটু পরে আমাকে রিপোর্ট জানালেন যে বাচ্চাটার বিলিরুবিন প্রায় 30-এর কাছে। আপনারা জানবেন যে নবজাতকের এই ধরনের জন্ডিস হয়ে থাকে, তবে জন্ডিসের মাত্রা যদি অনেক বেশি হয় সেটা বিপজ্জনক। কখনো কখনো মাত্রা এত বেশি হয় যে বিলিরুবিন বা জন্ডিস যে কণা, এটা ব্রেনে পৌঁছে দেয়। ব্রেনে যদি কিছু স্পর্শকাতর জায়গা আছে ব্রেনের ভিতরে, যেখানে এই জন্ডিসের কণাগুলো আটকে যায় এবং ব্রেনকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে। প্রাথমিকভাবে এই ক্ষতিগ্রস্ত আমরা বুঝতে পারি বাচ্চাদের অসম্ভব কান্নার মাধ্যমে, কখনো বাচ্চাদের কিছু অ্যাবনর্মাল মুভমেন্ট হয়, কখনো খিঁচুনি পর্যন্ত হয়। আমরা মাকে আশ্বস্ত করলাম, আমরা ওকে ফটোথেরাপি, যেটা একটা স্পেশাল লাইট, যে লাইটের মাধ্যমে থেরাপি শুরু করলাম। প্রথম আমরা ডাবল শুরু করলাম, ট্রিপল ফটোথেরাপি শুরু করলাম। তার মধ্যে আমরা মাকে বললাম যে এই বাচ্চার ডাবল বা ট্রিপল ফটোথেরাপিতেও সম্পূর্ণ বিলিরুবিন রিমুভ করা যাবে না। এর যেটা প্রয়োজন, এর শরীর থেকে বিলিরুবিনটা দ্রুত সরিয়ে ফেলতে হবে, যেটার নাম হলো এক্সচেঞ্জ ট্রান্সফিউশন। যে আমরা ওর শরীরের ভিতরে নতুন রক্ত দিয়ে তার শরীরের ভিতরের যে রক্ত, যেটা বিলিরুবিন মিশ্রিত রক্ত, সেটাকে আমরা বের করে দিব। আমরা রাতে ইমিডিয়েট এই ব্যবস্থা করলাম। আমি খুব মাকে ধন্যবাদ দিতে চাই এই জন্য যে তার ফ্যামিলি মেম্বাররা খুব দ্রুতই রক্তের ব্যবস্থা করলেন। রাতের মধ্যেই আমরা বাচ্চার রক্তের পরিবর্তন করে পরের দিন আমরা ওর বিলিরুবিন টেস্ট করলাম, সেটা চলে আসলো 10-এ। এই ব্যাপারটা খুব আশ্চর্য বিষয় যে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করা ছাড়া এই বাচ্চার বিলিরুবিন এত দ্রুত নিচে নামতো না। এবং এই বিলিরুবিন যদি অনেকক্ষণ তার রক্তের মধ্যে থাকতো, সেটা তার ব্রেনকে নষ্ট করে দিত। তার ভবিষ্যতে বাচ্চাটা কথা বলা, বসা, দাঁড়ানো, হাঁটা, স্কুল সবকিছুর ক্ষতিগ্রস্ত হতো। এই জন্য এই কথা বলতে চাই আজকে, যখনই বাচ্চা জন্ডিস দেখবেন, সেটা যে কারণেই হোক না কেন, ডাক্তারের পরামর্শ নিন। ডাক্তার আপনাকে বলবে এটা কি করতে হবে। কখনো ফটোথেরাপি, কখনো এক্সচেঞ্জ ট্রান্সফিউশন লাগতে পারে। তবে একটা মেসেজ সবাইকে দিতে চাই, সূর্যের আলো জন্ডিসের চিকিৎসা না। যেটা এখনো আমাদের সমাজে বিভিন্ন লেভেলে এই কথাটা প্রচলিত আছে যে রোদের আলো দিলেই নবজাতকের জন্ডিস ভালো হয়ে যায়। এই মেসেজটাই দিতে চাই, এই কথাটা সত্য না। আমি এই রোগীটার সর্বাঙ্গীন সুস্থতা কামনা করি। আশা করি ও দ্রুতই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে। ধন্যবাদ সবাই।